হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা অন্যরকম কিছু রান্না করব। চলো তোমাদের পরে বলছি কি রান্না করব। এখানে আমি কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা, গোটা জিরে, আদা, রসুন, টমেটো, আর এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু। ব্যাস, আজকে রান্নাতে এইটুকুই লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা। এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি, সেটাকে ছোট ছোট পিস করে ভেঙে নিয়েছি আমি। তাতে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি নুন হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে, আমি পাশে রেখে দিয়েছি। এবার কয়েকটা কড়াইতে তেল বসিয়েছিলাম গরমে, তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা। তোমরা কে কে খাও বা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, খুব ভালো লাগে খেতে। তো এখানে মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো। এবার এটাকে আমি তুলে নেব। মাছের মাথাটা নিয়েছি তুলে। এবার একটা কড়াই, সেই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুটাকে আমি একটু ভেজে নেব, লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আর অবশ্যই আমার ভিডিওতে কে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। তো চলো আলুটাকে তুলে নিই। এবার ওই তেলেই আমি এবার দিয়ে দেব, দেখো গোটা জিরে ফোড়নে দেব। জিরেটা 5 থেকে 6 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। খুব ছোট্ট ভিডিও দেই আমি, বড় ভিডিও দেই না যাতে তোমাদের দেখতে অসুবিধা হয়, সেই জন্য খুব ছোট ভিডিও দিই। প্লিজ সবাই ফুল ভিডিও দেখে যেও। ভিডিও শেষে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে আমার জন্য, তাহলে খুব ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা ছোট্ট সাইজের টমেটো। টমেটোটা কিন্তু আমি ছোটই নিয়েছি। আর আমার ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবে। এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দেখো আমি যে মশলাটাকে বেটে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, আমি সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি, আমি দিয়ে দিয়েছি মশলাটাকে। তো এবার আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব। যেহেতু মশলাটা তোমাদের আর দেখাতে পারিনি দেওয়াটা, তাই জল দেওয়াটা দেখিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি একটু। এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য এক্সট্রা করে শুকনো লঙ্কার গুঁড়ো দেব না। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর ওপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে বন্ধুরা, তোমরা সবাই সেটা জানো। আমি জানি তোমরা আমার থেকে অনেকেই ভালো রান্না করো, আমি অতটাও ভালো রান্না করতে পারি না। তবে আমি যেটুকু রান্না পারি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, আমি কিভাবে রান্না করি। এবার এখানে দেখো আমি মাছের মাথা আর আলু যেটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এইটাকেও খুব ভালোভাবে মশলার সাথে আলু আর মাছের মাথাটাকে কষিয়ে নেব। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে একটু ভালো হবে, একটু মাখা মাখা হবে, কষাতে সুবিধা হবে। আর এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, এই রান্নাটা একদম রসা হবে, শুকনো শুকনো।
দেখো আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু 80% সেদ্ধ হয়েই গেছে, ভাজতে ভাজতে তো সেদ্ধ হয়েই যায় বন্ধুরা। তো আমি এখানে পরিমাণ মতন জলটাও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, তোমরা দেখতেই পেলে। এবার এটা তরকারিটা ফুটে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো অনেকটাই অপেক্ষা করেছি, তোমাদেরকে দেখানো হয়নি সেভাবে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা। এবার আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। তো আমি গরম মশলাটাকে খুন্তিতে তুলে নিচ্ছি একটু। এবার আমি এটাকে দিয়ে দেব। তারপরে আমি এটাকে রান্নাটাকে নামিয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা রেডি। তোমাদের আগেই বলেছি এটা কিন্তু শুকনো শুকনো হবে, এটা কোনো ঝোল হবে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা।